আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। সকল প্রশংসা আল্লাহ তাআলার এবং অগণিত দুরূদ এবং শান্তি বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। অনুপম আদর্শ এই অনুষ্ঠানটিতে বিশেষ করে আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মানুষ হিসাবে তার যে গুণাবলী ছিল, তার যে বৈশিষ্ট্য ছিল, তার ব্যক্তিত্বের যে স্বরূপ ছিল সেটিকে আমরা তুলে ধরার চেষ্টা করব। এবং শুরুতেই আমি যে বিষয়টি আলোকপাত করতে চাই সেটা হলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানুষ হিসাবে তার যে বৈশিষ্ট্যগুলো ছিল সেগুলো কেমন ছিল আমাদের জানা দরকার। এর ভিতরে সর্বপ্রথম যে বিষয়টি চলে আসে তা হলো মৌলিকভাবে মোটা দাগে যে বিষয়ের দুর্ভিক্ষ ছিল তখনকার পৃথিবীতে, এবং আমি বলতে পারি এখনও সেটির আকাল চলছে এবং দুর্ভিক্ষ চলছে, তা হলো মানুষের মধ্যে চারিত্রিক যে গুণাবলী এগুলোর অভাব খুব প্রকট থেকে প্রকট। অন্ধকার অনেক বেশি, অন্ধকারের মধ্যে তিনি আলো হয়ে এসেছেন এবং আলো নিয়ে এসেছেন। তার সেই আলো নিয়ে আমরা কথা বলতে পারি। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, লাকাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, নিশ্চয়ই তোমাদের কাছে আল্লাহর তরফ থেকে এসেছে নূর, আলো। তার মানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে তিনি আলো হয়ে আলোকবর্তিকা হয়ে এসেছেন। এই আলোটা ছিল আল্লাহর আলো, আসমানের আলো, ওহির আলো। ওহির আলো হয়ে তিনি মানুষের কাছে উদ্ভাসিত হয়েছেন এবং সেখান থেকে মানুষ যেন আলো গ্রহণ করে আলোকিত হয়, সেই আহ্বান তিনি গোটা জীবনভর রেখে গেছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই আলো এবং তার বিপরীতে কুফুরের যে অন্ধকার, এই দুইটা যেন মানুষ, যেটা জাহিলিয়াত যেটা, এই দুইটার মধ্যে যেন মানুষ পার্থক্য করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার জন্য একটা মডেল করে পাঠিয়েছেন। শুধু তিনি নয়, যত নবী রাসূল এসেছেন পৃথিবীতে, সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বোত্তম আদর্শ করে এবং সর্বোত্তম দৃষ্টান্ত এবং উদাহরণ করে পাঠিয়েছেন। নবী রাসূলরা কখনো মানুষকে শুধুমাত্র নীতিবাক্য শুনিয়ে যান নাই, শুধুমাত্র নীতিবাক্য আল্লাহর তরফ থেকে পৌঁছে দিয়ে চলে গেছেন, এরকম কোনো উদাহরণ সৃষ্টি করেছেন। তারা উদাহরণ সৃষ্টি করেছেন। তারা কিভাবে একজন মানুষ উত্তম চরিত্রের অধিকারী হতে পারেন সেটা তারা নিজেরা হয়ে দেখিয়েছেন। কিভাবে একজন মানুষ সত্যবাদী হবেন, কিভাবে একজন মানুষ সাহসী হবেন, কিভাবে একজন মানুষ দায়িত্বশীল হবেন, কিভাবে একজন মানুষ উত্তম আচরণের অধিকারী হবেন, কিভাবে একজন মানুষ দানশীল হবেন, কিভাবে একজন মানুষ তার কষ্টের সময়গুলো পার করবেন, তিনি যখন সুখে থাকবেন তখন কিভাবে পার করবেন, এর প্রতিটা ধাপে ধাপে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন আমাদের জন্য অনুপম আদর্শ, সর্বোত্তম দৃষ্টান্ত এবং সর্বোন্নত চরিত্রের অধিকারী। অনুষ্ঠানের শুরুতে আপনি আমাদের যে অনুষ্ঠানের শিরোনাম অনুপম আদর্শ, এটা কিঞ্চিৎ ব্যাখ্যা দিয়েছেন এবং আপনি বলেছেন যে তিনি তো মানুষ হিসেবেই তো মানুষের জন্য আদর্শ। তিনি কেমন মানুষ ছিলেন এ প্রসঙ্গে আপনি আমাদেরকে জানান দিয়েছেন। তিনি এমন মানুষ ছিলেন, তদানীন্তন সমাজের, আরবের সমাজে সর্বত্র যে অন্ধকারের অমানিসা ছিল, গহ্বর ছিল, সে অন্ধকার গহ্বরে তিনি আলো প্রজ্বলন ঘটিয়েছেন, আলো জ্বালিয়েছেন। এবং তিনি এমন একজন মানুষ, তিনি যেখানে যে বিষয়ে কিছু করেছেন, স্পর্শ করেছেন, সেখান থেকে অন্ধকার দূরীভূত হয়েছে। এটা তার অনেক মর্যাদা ছিল, অলৌকিক বিষয় ছিল, সেগুলো ছিল সুনির্দিষ্ট। কিন্তু তার জীবনের 24 ঘন্টার যে জীবন, সাধারণ মানুষের সাথে যে জীবন, গৃহে যে জীবন, বন্ধুর সাথে আচরণের যে জীবন, শত্রুর সাথে আচরণের যে জীবন, অন্য ধর্মাবলম্বীদের সাথে আচরণের যে জীবন, তাদের অধিকার প্রদানের যে জীবন, অর্থাৎ তৎকালীন জাহেলিয়াত সমাজ অর্থ সব জায়গায় যেখানে অন্ধকার ছিল, মূর্খতা ছিল, সে সব জায়গায় তিনি এক একটা করে তিনি টিউব লাইট অন করেছেন, প্রত্যেকটা জায়গায় তিনি আলো জ্বালিয়েছেন। এভাবেই তো তিনি মানুষ হিসেবে আমাদের কাছে অনুপম আদর্শ, উপমাহীন আদর্শ, যেটাকে আমরা কি এক শব্দে এভাবে বলতে পারি, তিনি ছিলেন মানব জাতির জন্য আলোক দীপ্ত বাতিঘর। সন্দেহাতীতভাবে তিনি সেটিই ছিলেন এবং সেই কথাই আমরা বলছিলাম যে তিনি আল্লাহর আলোয় আলোকিত ছিলেন এবং সেই বাতি থেকে আলো গ্রহণ করবার নির্দেশ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আর সেজন্য আল্লাহ বলেছেন, লাকাদ জাআকুম মিনাল্লাহি নূর, তোমাদের কাছে এসেছে আল্লাহর তরফ থেকে আলো। অর্থাৎ তিনি যে আলো নিয়ে এসেছেন, যে আলোয় আলোকিত ছিলেন, আলোতে তিনি দীপ্ত ছিলেন, সেটি ছিল ওহির আলো। সে ওহির আলো তিনি সারা জীবন বিলিয়ে গেছেন এবং সেটা দিয়ে আলোকিত করেছেন আমাদের সবাইকেও। তার সে আলোর আমরা সংক্ষিপ্ত এক কথা যদি বলি, তার আলোর অন্যতম গুরুত্বপূর্ণ দিক ছিল তিনি সর্বোত্তম চরিত্রের অধিকারী ছিলেন এবং এটি তিনি তার জীবনে প্রতিপালন করে দেখিয়েছেন আমাদেরকে। কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেছেন তাকে এই জন্য, ইন্নাকা লা আলা খুলুকিন আযীম।